এবার পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে ঢাকায় পূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বুধবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। সার্বিক পরিস্থিতি দেখতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সনাতন সম্প্রদায়ের দেয়া 8 দফা দাবির প্রেক্ষিতে এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর খবরটি জানান তিনি। পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এ সময় মাহফুজ আলম অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দুর্গাপূজা তো বটেই, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবুরদান অনুষ্ঠানও নির্বিঘ্নে করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে, তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। পরে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। নেতারা বলেন, উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন 2 নম্বর, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন 3 নম্বর, অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের যত ঘটনা ঘটেছে আমরা কোনো সুবিচার পাইনি। এই বিষয়টি আমরা সরকারের সকল মহলে, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল মহলে তুলে ধরেছি। ওনারা বলেছেন এখন থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের ব্যবস্থার ঘাটতি নেই। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের জানা মতে এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বাইরের স্ট্রাকচার কিরকম? ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।